দর্শক, রাজধানী মহাখালীতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসান। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। মেজবাহ, সড়ক ও রেলপথ অবরোধের সবশেষ কি খবর আপনার কাছে আছে? এখন পর্যন্ত মহাখালীর অবস্থা বলার চেষ্টা করছি। যদি 12:30 পর্যন্ত কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে কিন্তু এখন কিছুটা থমথমে আবার কিছুটা উত্তেজিত পরিস্থিতি। সেনাবাহিনী পুলিশ মিলে কিন্তু শ্রমিকদের যে আন্দোলন চলছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শ্রমিকদের সাথে দফায় দফায় কিন্তু তারা কথা বলছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে রাজপথ থেকে কিন্তু সরানো যাচ্ছে না। আমরা এর আগে যেটি দেখেছি দুপুরে কিন্তু সকাল থেকে সকাল 10টায় যে সাধারণ যারা অবস্থান নিয়েছিলেন অটো শ্রমিকরা, তারা যে দাবি জানাচ্ছিলেন যে অটো শ্রমিক যে নিষিদ্ধ নয় এবং তারা প্রধান সড়ক নয়, তারা ভেতরের যে সড়কগুলোতে আছে সেটা তারা চালাতেছেন অবৈধ অটো শ্রমিক। এছাড়া পুলিশের সাথে কিন্তু দফায় দফায় সে সময় থেকে পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করে এবং পুলিশের সাথে বারবার পরামর্শ, কিন্তু তারা কোনোভাবেই রাজপথ ছেড়ে যায় না। এক পর্যায়ে সেনাবাহিনী এসে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয়। এক পর্যায়ে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে, তাও সেনাবাহিনীর সাথে এখনও পুলিশের সাথে কখনো কখনো কিছু কিছু উত্তেজনা তৈরি হচ্ছে। আবার মুহূর্তে কিন্তু সেটা তারা যেটি দাবি করছিলেন গেল 2 দিন আগে যে উচ্চ আদালত থেকে যে রায় দিয়েছে অটোরিকশা নিষিদ্ধের ব্যাপারে, অবৈধ অটোরিকশা নিষিদ্ধের ব্যাপারে, সেই রায়কে তারা মানেন না এবং তারা এই যে রায়কে তারা বলছেন যে তারা যে শ্রমিক তাদেরকে আসলে জীবিকাটা কিভাবে নির্বাহ করবেন সেই যাবে। অনেকেই তারা বলছিলেন যে অনেকে ঋণগ্রস্ত হয়ে কিন্তু অনেকেই এই অটোরিকশাটা কিনেছেন, সেক্ষেত্রে তাদেরকে যে অটোরিকশাটা কিনেছেন সেটির মাধ্যমে কিন্তু তারা জীবিকা উপার্জন করেন, সেই দাবি কিন্তু তারা করছিলেন এর মধ্যে। এবং সেনাবাহিনী এসে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে কিন্তু তারাও ধাওয়া পাল্টা ধাওয়া বেশ কিছুক্ষণ পরে কিন্তু এটি পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে এবং সব কিছু মিলে শ্রমিকদের যে অবস্থান এখন পর্যন্ত কিন্তু অবস্থান চলছে। তারা কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তাদের যে দাবিগুলো দিয়েছে তারা কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা ঘোষণা ছাড়া, আসলে অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া তারা এখানে মাঠে থেকে সরতে চান না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের যেটা দাবি, তারা বলছিলেন যে অটো রিকশা, তারা পায়ে চলিত রিকশায় ফিরতে চান, কিন্তু সেক্ষেত্রে যে অটো রিকশা যেটি চলছে অবৈধভাবে যে আমদানি হচ্ছে, সেই আমদানি কেন নিষিদ্ধ হবে না সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এই ছিল মহাখালী থেকে সবশেষ। আমরা মহাখালী এলাকা থেকে জানছিলাম অটোরিকশা চালকদের অবরোধের খবর। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।